হ্যালো, আজকে শুরু করব হচ্ছে 2D। 2Dর বেশ কিছু জিনিস আমাদের পড়তে হবে। সেগুলো যদি বলি, কোন বিষয়গুলো আমরা পড়ব 2Dতে? প্রথমে 1 নম্বরে হচ্ছে পয়েন্টস অ্যান্ড কার্টেসিয়ান কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট সম্পর্কে আমরা জানব একদম গোড়া থেকে, মানে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়ব, যেগুলো হচ্ছে ক্লাস 9, 10, 11, 12 এবং গ্র্যাজুয়েশন কভার করে দেবে। কোঅর্ডিনেট সম্পর্কে পড়ব, ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট। এর সাথে সাথে আমরা পড়ব মেশন অফ কোঅর্ডিনেট। তারপরে স্ট্রেট লাইন পড়ব, স্ট্রেট লাইন। এর সাথে আমরা যেটা পড়ব পেয়ার অফ স্ট্রেট লাইন। তারপরে কোনিক সেকশনে আসবো আমরা। কোনিক সেকশনে যখন আসবো তখন আমাদের কি কি পড়া হবে বলো তো? সার্কেল পড়া হবে, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা। এই সবগুলোর সাথে আমাদের যেটা পড়বো সেটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। এছাড়াও সার্কেলের ক্ষেত্রে আমরা ট্যানজেন্ট নর্মাল করব, সবগুলোর ক্ষেত্রেই পড়বো ট্যানজেন্ট নর্মাল। তাহলে আজকে প্রথমে আমরা কোঅর্ডিনেটটা দিয়ে শুরু করি। ছোটোবেলায় ক্লাস 9, 10 আমরা গ্রাফ এঁকেছি, সেই গ্রাফগুলো থেকেই শুরু করা যাক। এই দুটো জিনিস আমরা দেখেছি। এর মধ্যে এটাকে বলা হবে এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের ঠিক উল্টো দিকে এক্স ড্যাশ বা নেগেটিভ এক্স অ্যাক্সিস। উপরের দিকে ওয়াই অ্যাক্সিস আর নিচের দিকে ওয়াই ড্যাশ বা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস।
আর মাঝখানে দুটো এক্সিসের ছেদ বিন্দু হচ্ছে 0 0 বিন্দু বা ও দিয়ে লেখে। এক্স অ্যাক্সিসের এই কোঅর্ডিনেটে কোনো একটা বিন্দুকে এক্স ওয়াই দিয়ে লেখা যেতে পারে। ধরে নিলাম বিন্দু এটা, সেটাকে আমরা এক্স ওয়াই দিয়ে লিখলাম। এখান থেকে যদি আমরা লম্বটা নিই এক্স অ্যাক্সিসের উপরে, এটা এক্স এবং এটা ওয়াই, এবং এখান থেকে সোজাসুজি একটা যে রেখা টানবো সেটাকে বলা হবে লম্ব দূরত্ব, বা এটাকে অনেক সময় আর দিয়ে লেখা হয়। এটা একটা সমকোণী ত্রিভুজ পাওয়া গেল। এখান থেকে আর এর মানটা আমরা পেতে পারি এবং থিটার মানটাও পেতে পারি। থিটার মানটা কি করে পাবো? এখানে আমরা বলে দিতে পারি tan থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, বা থিটা ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স। আর আর এর মানটা আর ইকুয়াল টু আমরা পেয়ে যাবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যখন আমরা কোনো একটা বিন্দুকে, তাহলে বুঝতে পারলাম কোনো একটা বিন্দুকে এক্স ওয়াই দিয়েও লিখতে পারি, আবার আর কমা থিটা দিয়েও লিখতে পারি। আর কমার থিটা হয়ে যাবে আমাদের পোলার ইকুয়েশন, মানে পোলার কোঅর্ডিনেট। একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট, একটা পোলার কোঅর্ডিনেট পাওয়া গেল। ঠিক আছে, তাহলে এখানে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে এক্স আর ওয়াই দিয়ে হবে, আর পোলার হবে আর কমা থিটা। যখন পোলার বের করতে যাব তখন শুধুমাত্র আমাদের এক্স অ্যাক্সিস থাকলে হবে, এবং এটাকে বলা হবে তখন অরিজিন। ঠিক আছে, যেটাকে 0 0 বিন্দু বলছি বা ও বলছি সেটা হচ্ছে অরিজিন। আর এক্স অ্যাক্সিসকে আমরা প্রধান অক্ষ হিসেবে ধরে নেব, কারণ কোনটা আমাদের এক্স অ্যাক্সিসের সাপেক্ষে আসবে। এবার যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমরা অরিজিনটাকে চেঞ্জ করে দিলাম। 0 0 বিন্দুতে অরিজিন ছিল, সেটা আর 0 0 বিন্দুতে নেই। তাহলে কীরকম হবে বিষয়টা? এরকম ছিল। চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, আগে অরিজিন ছিল 0 0 বিন্দুতে, এখন সেটা ধরে নিলাম আলফা কমা বিটা বিন্দুতে গেল। আগে এটা এক্স অক্ষ ছিল, এটা ওয়াই অক্ষ ছিল, পরে হয়ে গেল এক্স
ড্যাশ এবং এটা হয়ে গেল ওয়াই ড্যাশ। সাপোজ ধরে নিলাম কোনো একটা বিন্দু আগে ছিল এইখানে, এখন সেখানেই রয়েছে, শুধুমাত্র অরিজিন চেঞ্জ হয়েছে। এর ফলে কি হবে? প্রথমে লাল অক্ষদ্বয়ের সাপেক্ষে, লাল কোঅর্ডিনেটের সাপেক্ষে ধরে নিলাম এটা এক্স ওয়াই ছিল, কিন্তু ওয়াই অক্ষের সাপেক্ষে কি হচ্ছে, এইটুকু হবে। এর ফলে এদের বিন্দুটাও আমাদের চেঞ্জ হয়ে গেল, বিন্দুটা হয়ে গেল আমাদের এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ। ঠিক আছে, এবার এই এক্স ড্যাশ এবং এক্স, ওয়াই ড্যাশ এবং ওয়াই এর মধ্যে কি সম্পর্ক রয়েছে? লালেরটা আমি লাল দিয়েই দেখাই। এইটুকু ছিল এক্স, এইটুকু ছিল ওয়াই। এবার হলুদ দিয়ে দেখাই। এইটুকু ছিল এক্স ড্যাশ, এইটুকু হয়ে গেল ওয়াই ড্যাশ। আরও একটা জিনিস আমি দেখব, সেটা হচ্ছে আলফা আর বিটা কোনটা। আলফা বিটা, এইটুকু হচ্ছে আলফা, সরি এটা হয়ে যাবে বিটা, উপর দিকে গেছে, আর এইটুকু হয়ে যাবে আলফা। একটুখানি আমি এখানে মুছে দিই, তার ফলে তো অনেক কিছু মুছে গেল। তাহলে এটা হয়ে গেল আমাদের বিটা। এটা যখন বিটা হয়ে যাবে, এটা আমাদের বিটা হয়ে যাবে, এবং এটা হয়ে যাবে আলফা। এবার ভালো করে লক্ষ্য করো কি হলো ঘটনাটা। এইটা যখন এক্স ড্যাশ, তাহলে অবভিয়াসলি এটাও এক্স ড্যাশই হবে। তাই কি না? এবার শুধুমাত্র এইটুকুর ক্ষেত্রে হিসাব করো, কি আসবে? এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস আলফা। ঠিক আছে, এবার ওয়াই এর ক্ষেত্রে কি হিসাব করো? এইটুকু, ওয়াই এর ক্ষেত্রে কি আসলো? ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস বিটা। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? এটাকে বলা হয় ট্রান্সলেশন, এটাকে বলা হবে ট্রান্সলেশন। old equal to new plus new, old coordinate equal to new coordinate or new origin। এটুকু তো ক্লিয়ার, তাই কি না?
এক্ষেত্রে আমি এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর সমান্তরালে সরিয়েছি অরিজিনকে। এবার অরিজিনকে সমান্তরালে না সরিয়ে যদি রোটেট করানো হতো অরিজিনটাকে রোটেট করানো হলো, এক্ষেত্রে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ একই সমান্তরাল রয়েছে, কিন্তু সমান্তরালে থাকলে না, এরকম হলো। ধরে নাও যে এখানে দেখাচ্ছি এক্স অক্ষ ওয়াই অক্ষ ছিল, আর সেটা অরিজিন একই জায়গায় রাখতে পারো, নাও রাখা যেতে পারে। অরিজিন একই জায়গায় রাখলাম, কিন্তু এক্স অক্ষ আর এটা এক্স ড্যাশ হয়ে গেল। এক্স ড্যাশ হয়ে গেল, আর এটা যে ওয়াই ছিল এটা ওয়াই ড্যাশ হয়ে গেল। এর ফলে এখানে থিটা কোণের কিন্তু রোটেশন হয়ে গেল। এই রোটেশন হয়ে গেল, আমাদের তো কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়ে যাবে। কোনো একটা বিন্দু এখানে ছিল, সেটা ওখানে আছে, কিন্তু এক্স ড্যাশ অক্ষের সাপেক্ষে কী হবে, কি পরিবর্তন আসবে? সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। এক্সের ক্ষেত্রে মাইনাস এবং প্রথমে কস থাকবে, ওয়াইয়ের ক্ষেত্রে প্লাস এবং প্রথমে সাইন থাকবে। এবং এটা তো ওল্ড কোঅর্ডিনেটের সাথে, ওল্ড কোঅর্ডিনেটটা বের করতে গেলে আমরা এইভাবে বের করব, কিন্তু যদি আমরা নিউ কোঅর্ডিনেট বের করতে চাই তাহলে এক্স ইকুয়াল টু এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা এবং ওয়াই ড্যাশ ইকুয়াল টু মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। এই যে এটা করলাম, এটাকে বলা হবে রোটেশন। এবার আর একটা কেস আসতে পারে যেখানে আমরা ট্রান্সলেশন এবং রোটেশন একই সঙ্গে করব, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে, ধরে নিলাম আলফা কোণা বিটা বিন্দুতে ট্রান্সলেশন এবং থিটা কোণে রোটেট হলো। এক্স ইকুয়াল টু এক্স ডবল ড্যাশ cos theta minus y double dash sin theta। y double dash x double dash গুলো রোটেশন এবং ট্রান্সলেশন করার পরে যে নতুন কোঅর্ডিনেটটা পাওয়া যাবে, প্লাস আলফা আর y ইকুয়াল টু এক্স ডবল ড্যাশ সাইন থিটা প্লাস y ডবল ড্যাশ cos theta প্লাস বিটা। এই ক্ষেত্রে রোটেশন এবং ট্রান্সলেশন একই সঙ্গে হলো।
তাহলে আমরা কি কি শিখলাম? কার্টেসিয়ান কোঅর্ডিনেট এবং পোলার কোঅর্ডিনেটের মধ্যে পরিবর্তন করা শিখলাম, ট্রান্সলেশন করা শিখলাম, রোটেশন করলাম, তাই না? এবার একটা নতুন জিনিস এর পরের দিন শিখবো, সেটা হচ্ছে স্ট্রেট লাইন।